দেখো আমরা আজ বিন্যাস সমাবেশের 5-এর এই অধ্যায়ে অসীম স্যারের বইয়ের 3-এর 5 নম্বরের অঙ্কটা সমাধান করব। আমরা ভূমিকা না দিয়ে অঙ্কে চলে যাই সরাসরি। দেখো এখানে প্রশ্নে বলছে 3, 4, 5, 6, 7, 8। তার কয়টা অঙ্ক আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা অঙ্ক আছে। এই অঙ্কগুলির একটিকে ও পুনরাবৃত্তি না করে, মানে একটাকে 2বার নেওয়া যাবে না বা 3বার নেওয়া যাবে না, না করে 5000 এবং 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। তার মানে এখানে আমাদের অঙ্ক আছে কটা? 3 আর 3 6টা আছে। আর আমরা সংখ্যা গঠন করব কোনগুলো? যে 5000 এবং 6000-এর মাঝে যারা আছে তারা। ঠিক আছে, এখন 5000 দেখো কয় অঙ্ক বিশিষ্ট আছে? 1 2 3 4 অঙ্ক বিশিষ্ট। আর 6000ও আছে 1 2 3 4 অঙ্ক বিশিষ্ট। তার মানে এই 5000-এর মধ্যে 5000 থেকে 6000-এর মধ্যে এরাও 4 অঙ্ক বিশিষ্ট থাকবে। ঠিক আছে, 4 অঙ্ক বিশিষ্ট। এখন প্রশ্ন হচ্ছে 5000 এবং 6000-এর মধ্যে থাকতে গেলে আমাদের প্রথম অঙ্ক হওয়া লাগবে 5। দেখো 5000 এবং 6000-এর মাঝের সংখ্যাগুলো সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হবে। 4 অঙ্ক বিশিষ্ট হবে। এখন এই 4 অঙ্ক বিশিষ্ট হতে গেলে তারা অবশ্যই 5 দিয়ে শুরু হতে হবে। ঠিক আছে, কারণ 5 দিয়ে যদি আমি শুরু করি তাহলে এর ভিতর থেকে যে কটা থাকছে তার ভিতর 3টা করে আমি নিতে পারবো। ঠিক আছে, শুরু হবে যারা সবাই 5 দ্বারা শুরু হবে। তাহলে বামে 5 রেখে 4 অঙ্ক বিশিষ্ট হলে কয়টা নেওয়া লাগবে? আমাদের এই আছে কটা? 1টা 2টা 3টা 4টে 5টা 6টা। 6টার 5কে আমি ফিক্সড করে ফেলছি। তাহলে বাকি থাকছে কয়টা? 5টা বাকি থাকছে। ঠিক আছে, তাহলে বামে 5 থেকে অবশিষ্ট 6 - 1 বা 5টি অঙ্ক থেকে 5টি অঙ্ক থেকে 3টি করে নিয়ে বিন্যাস করা যাবে। বিন্যাস করা যাবে 5p 3 প্রকারে। এখানে 5p3 সমান ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই 5 - 3 ফ্যাক্টরিয়াল সমান সমান 5 4 3 সমান সমান 60। তার মানে 60 প্রকারে বিন্যাস করা যাবে। ঠিক আছে, আমাদের অ্যান্সার 60। তাহলে আমরা কী করলাম? দেখো বিষয়টা মেইনলি হচ্ছে আমাদের প্রশ্নে বলছে
যে 3, 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলির একটিকেও পুনরাবৃত্তি না করে 5000 এবং 6000 মধ্যে কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখন 5000 আর 6000 ভিতরে 5000-এর ভিতরে অঙ্ক আছে কয়টা? 1টা 2টা 3টে 4টা। 6000-এও আছে 1টা 2টা 3টে 4টা। তাহলে এখানে আমাদের যে এদের ভিতরে যে অঙ্কগুলো হবে, সংখ্যাগুলো হবে, তারাও কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে 5000 থেকে বড় এবং 6000-এর মাঝে হতে গেলে অবশ্যই তোমার 5 দিয়ে শুরু হতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে 5 দিয়ে যদি আমি প্রথমে শুরু করি, 5টা যদি ফিক্সড করি, তাহলে ওইটি বাম পাশে 5 ফিক্সড হয়ে গেল, থাকলো কয়টা? 3টে আর 2টা 5টা। এখন আমার অঙ্ক হবে কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক বিশিষ্ট হবে সংখ্যা। তাহলে 4 অঙ্ক বিশিষ্ট তাহলে 5টা থেকে নিতে হবে কয়টা করে? 3টা করে। 5p3 প্রকারে এখানে 5p3 সমান এই যে এত 5 4 3 মানে 60 প্রকারে, ঠিক আছে? তার মানে এখানে তোমার অ্যান্সার আছে 60। তা এখন এখানে তোমাদের প্রশ্ন থাকতে আমি 6 তো নিতে পারি প্রথমে, কিন্তু দেখো 6 যদি নেওয়া হয় তাহলে 6 নেওয়ার পরে এরপরে যে আমি অঙ্কগুলো নেব সেগুলো কিন্তু 0-এর থেকে বড় সবাই। তাহলে সেইগুলো নিলে তোমার 0-এর থেকে বড় হয়ে যাবে, ফলে তোমার 6000-এর ভিতরে আর থাকবে না। এই কারণে আমরা প্রথমে 6 দেওয়াগুলো নিব না। সুতরাং এটির অ্যান্সার আছে 60। তাহলে তোমরা এটি দেখো, আমরা পরবর্তীটায় যাব। দেখো 3-এর 6-এ প্রশ্নটা বলছে, হ্যাঁ 3-এর 6-এর প্রশ্ন বলছে 24/6/1987। 24/6/1987 তারিখে ব্যবহৃত অঙ্কগুলোকে, মানে এই যে তারিখটা লিখছি আমি বা এই তারিখটা আছে বইতে 3-এর 6 নম্বরে, এতে যে অঙ্কগুলো আছে 2, 4, 0, 6, 1, 9, 8, 7, প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা 8 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তার মানে অর্থপূর্ণ সংখ্যা মানে কি? যে প্রথমে শূন্য থাকবে না, এটা হচ্ছে অর্থপূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখি আমরা এই তারিখটাতে কতগুলো অঙ্ক আছে। তা প্রদত্ত তারিখের অঙ্কগুলো হলো 2, 4, 0, 6, 1, 9, 8, 7। কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? তাহলে এই তারিখের ভিতরে যে অঙ্কগুলো ব্যবহৃত হয়েছে তার সংখ্যা হচ্ছে 8। তাহলে 8টি অঙ্ককে একবারে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 8 আছে তোমার 40320। তোমরা এটা গুণ করে বসা নেবে, আমি এটা অনুমান করে বসালাম 40320। এখন অর্থপূর্ণ হতে গেলে বাম পাশে শূন্য থাকা যাবে না, ঠিক আছে? অর্থপূর্ণ হতে গেলে বাম পাশে শূন্য থাকা যাবে না। তাহলে এই যে আমরা 8টা অঙ্ককে নিয়ে বিন্যাস গঠন করলাম, এর ভিতরে কিন্তু বামে শূন্য এসে গেছে অনেকগুলোতে, তাহলে সেগুলো আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? দেখো বামে 0 রেখে বাকি 7টি বর্ণকে
7টি বর্ণকে নিয়ে বিন্যাস গঠন করা যাবে ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 7 সমান সমান যদি 8 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা আসে 5 0 4 0। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 হচ্ছে 5040। তারপরে আমরা যে সংখ্যাগুলো এই 8টা নিয়ে গঠন করেছিলাম তার প্রথমে 0 আসছে এত সংখ্যক অঙ্কে, ঠিক আছে, 0 আসছে এত সংখ্যক সংখ্যায়, তাহলে ওইগুলো বাদ দিলে আমরা অর্থপূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে। অতএব 8 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে 40320 মাইনাস 5040 সমান 35280। অতএব উত্তর হবে 35280। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে ডেটটা আমরা ব্যবহার করছি, দেখো এখানে প্রশ্নে একটা ডেট ব্যবহার করছি 24/6/1987। এই তারিখে ব্যবহৃত অঙ্কগুলোকে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা 8 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। তো এখন এই যে প্রদত্ত যে তারিখটা আছে এই তারিখের যে অঙ্কগুলো ব্যবহার করেছে সেগুলো হচ্ছে 2 4 0 6 1 9 8 7। মোট হতে কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে। তাহলে এই 8টা অঙ্ককে আমরা বিন্যস্ত করতে পারবো কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে, ঠিক আছে। 8টা অঙ্ককে আমরা বিন্যস্ত করতে পারি ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে। এখন প্রশ্ন আছে আমরা যে 8টা উপায় বিন্যাস ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে বিন্যাস করলাম এর ভিতর প্রথমে কিন্তু অনেকগুলোতে তোমার 0 এসে যাবে, যেগুলোতে 0 এসে যাবে ওগুলো কিন্তু অর্থপূর্ণ হবে না। তাই বামে 0 রেখে বাকি যে 7টা বর্ণ থাকে তাদেরকে বিন্যাস করা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে। তাহলে বামে 0 থাকবে না, অর্থাৎ অর্থপূর্ণ 8 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে কয়টা? টোটালটার থেকে আমাদের যেগুলোতে বামে 0 আছে ওইগুলো বাদ দিয়ে দিলে যা থাকে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটি অ্যান্সার, অর্থাৎ এত উপায়ে বিন্যাস করা যাবে। তাহলে তোমাদের এইটা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকে তোমরা কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেবো, ঠিক আছে। দেখো এরপরে আমরা চলে যাব আরেকটা ম্যাথে। দেখো এখানে আমরা এত সময় যে অঙ্কগুলো দেখেছি একটু ভিন্ন অঙ্ক। এখানে প্রশ্ন বলছে দেখো 3 2 4 3 2 4 8 5 কয়টা অঙ্ক আছে? 3 2 5টা অঙ্ক আছে। এই অঙ্কগুলোর যে কোনোটি পুনরাবৃত্তি করে প্রতিবারে 4 অঙ্ক নিয়ে যতগুলো সংখ্যা গঠন করা যায় তার সমষ্টি কত? তাহলে এই অঙ্কটা একটু ভিন্ন, মানে অঙ্ক আছে কয়টা? মোট 3 2 5টা অঙ্ক আছে। 5টা অঙ্ক থেকে আমি যে কোনোটি পুনরাবৃত্তি করে যে কোনোটা, অর্থাৎ 3কে আমি 2বার নিতে পারবো, 2কে 2বার, 4কে 2বার, 8কে 2বার, 5কে 2বার, এইভাবে পুনরাবৃত্তি করে প্রতিবারে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা গ্রহণ করা যায় তাকে সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা সংক্ষিপ্ত সূত্র আছে, আমি সেই সংক্ষিপ্ত সূত্র দিয়ে দেখা দিচ্ছি যে 3
2 4 8 5 দ্বারা 5 অঙ্কগুলোর যে কোনোটির পুনরাবৃত্তি করে 4 অঙ্ক নিয়ে যতগুলো সংখ্যা গঠন করা যায়। তার সমষ্টি হবে এখানে আমাদের অঙ্ক আছে কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 5 অঙ্ক 5 অঙ্ক নিতে হবে কয়টা করে, 4টা করে, তাহলে এর পাওয়ার হবে 4 বিয়োগ 1 গুণ 4টে করে নেব, এই জন্য 4টে 1 বসবে, 1 2 3 4 গুণ 3 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 5, তাহলে এটি হিসাব করলে আসে 5 টু দি পাওয়ার 3 গুণ 1 1 1 1 গুণ 3 আর 2 5 আসছে 9 আর 7 আর 5 22, 125 গুণ 1 2 3 4, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশন করছি, এটা ক্যালকুলেটর দিয়ে করছি আমরা, তোমরা দেখো কত আসে, 30 55 250, তাহলে এটা গুণ করে আসছে আমার, এটা অর্থাৎ অ্যান্সার আসছে 30 55 250। তার মানে মেইনলি হচ্ছে কি, অঙ্কটা কী বোঝাচ্ছে যে আমরা এই যে অঙ্কগুলো আমরা আগের বার দেখছি যে কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে, এবারে বলছে কি এই যে অঙ্কগুলো আছে এর পুনরাবৃত্তি করা যাবে, মানে 1টা 2বারও নেওয়া যাবে, এইভাবে নিয়ে এই 5টার থেকে 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যাকরণ করা যায় ওগুলো যোগ করলে কত আসে সেটি আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তা সেটার জন্য সংক্ষেপ সূত্র আছে, যে কয়টা আমরা নিব মানে যে কয়টা সংখ্যা আছে সেটি বসবে এখানে, আর তার পাওয়ার যে কয়টা করে নিতে হবে তার থেকে 1 কম হবে, ইন্টু যে কয়টা অঙ্ক নিব সেই কয়টা 1 বসবে, ইন্টু এই সংখ্যাগুলোর যোগফল এটা, তারপরে ক্যালকুলেশন করলে যেটা আসে তাই দিয়েছে। তাহলে আমাদের এখানে আমরা এই বিন্যাস সমাবেশের 5 অধ্যায় অসীম স্যারের বইয়ের এই 3টে অঙ্ক আমরা করলাম। এই 3টে অঙ্ক তোমরা নিজেরা ভালো করে দেখে যদি কোথাও প্রবলেম মনে হয় তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, আমি অ্যান্সার দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখে এটা শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। আর এই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউনি স্কলার, যাতে এটা তোমরা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। ধন্যবাদ।